এই জমিনে যত নাস্তিক আছে, বেঈমান আছে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কেন কয়? মনে নাই এজন্য তারা গাদ্দারি করে। যদি রুহের জগৎ মনে থাকতো তাইলে কেউ জমিনে গাদ্দারি করতো না। জোরে কোন ঠিক কিনা? আমার মায়ের পেটের জগতে আমি ছিলাম, আলমে আরওয়াহ, রুহের জগৎ থেকে আমার মায়ের পেটের জগতের মাধ্যমে আলমে দুনিয়ার জগতে পাঠালেন। তাহলে প্রথম জগতের নাম হলো আলমে আরওয়াহ, দ্বিতীয় জগতের নাম হলো আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। সত্য মনে নাই, কিচ্ছু মনে নাই, এজন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। বলে আলমে বুতুন, মায়ের পেটের জগৎ থেকে আলমে দুনিয়া। 3 নাম্বার জগতে আমরা আসলাম, আলমে দুনিয়া। এই আলমে দুনিয়ার মেয়াদ কিন্তু বেশি নাই। বলে আমার মেয়াদ কতদিন আমি জানি না, তবে আন্দাজ করা যায় 70 বছর 80 বছরের বেশি কল্পনা করে লাভ নাই। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, 70 বছর 80 বছর 90 বছর 100 বছরও যদি হয়, ওটাও দেখবা চোখের পলকে ফুরিয়ে যাবে। হঠাৎ একদিন দেখবেন আজরাইল সামনে দাঁড়ায় যাবে, মালাকুল মাউত সামনে দাঁড়ায়া বলবে চল চল চল, আর এই জমিনে থাকার সময় নাই, তোকে এখন যেতেই হবে। বান্দা তুমি বলবা যে আমার বিয়ে শাদীটা বাকি আছে, লাভ নাই, কোনো টাইম নাই, এখনই যাওয়া লাগবে। 1 সেকেন্ড সময় দেওয়া হবে না রে বান্দা। এ মুসলমান নবীর আশিকের দল গো, দিলটা নরম করিয়া দাও। তাইলে আলমে বুতুন থেকে আলমে দুনিয়া 3 নাম্বার জগৎ চলতেছে। এই তৃতীয় জগতের পরে আরেকটা জগৎ সামনে, সেটার নাম আলমে বারজাখ, কবরের জগৎ। এটা 4 নাম্বার জগৎ। বলে কবরের জগতের পরে আরেকটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আলমে আখিরাত। ওটাই হলো আমার চূড়ান্ত ঠিকানা। কেউ হবে জান্নাতি, আবার কেউ হবে জাহান্নামী। যেই বান্দা ওই চূড়ান্ত জগতে জান্নাতি হবে, ওই বান্দা হবে কপালওয়ালা। যেই বান্দারে আমার নবী ডাক দিয়া বলবে আয় আয় আয়, তুই আমার উম্মত, ওই বান্দা হবে কপালওয়ালা। আর যাকে আমার নবী বলবে না তুই আমার উম্মত, তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ হবে না। এ মুসলমান ইমানদার, বলেন নবীজি আলমে আখিরাতে বলুক তুই আমার উম্মত, বলেন আমরা এমন উম্মত হওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? একটু দিলটা নরম করে দেন। গাদ্দারি করিয়া লাভ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা গাদ্দারি করো, কিভাবে তোমরা গাদ্দারি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোরা ছিলি মরা। আল্লাহ বলেন তোরা ছিলি মরা, তোদের কোনো অস্তিত্ব ছিল না। বিনা অস্তিত্ব থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, বলেন তিনি কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল গো, শুনিয়া লাও, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তোমরা কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। কিছুই না থেকে কে আমাদের বানাইলো, যেখানে যেটা দেওয়া দরকার ওখানে ওটা দিয়া দিল। বিনা অস্তিত্ব থেকে যিনি আমাদেরকে বানিয়েছেন, বলেন তিনি কে? কত সুন্দরভাবে আমাদের বানাইছেন।
যে জায়গায় যেটা দেওয়া দরকার ঠিক ওই জায়গায় ওটা দিছেন। হাতটা যেখানে দিলে ভালো হয় আমার আল্লাহ ওই জায়গায় হাত ফিট করে দিলেন। নখগুলা যেমন দেওয়া দরকার আল্লাহ ঠিক তেমন দিলেন, আঙ্গুলগুলা যেমন দরকার আল্লাহ তেমন বানায় দিলেন। যেখানে নাকটা দিলে ভালো হয় আল্লাহ ওই জায়গায় নাক দিয়া দিলেন। যেখানে চোখ দেওয়া দরকার দুইটা গর্ত বলে সুন্দর দুইটা গর্ত বানাইয়া ভিতরে চোখ দিয়া দিলেন। কপালের যেমন হওয়া দরকার ঠিক তেমনই আল্লাহ বানাইলেন। যেখানে যেটা দরকার ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এই মানবাত্মাকে যিনি সুবিন্যস্ত করেছেন যেখানে যেটা দেওয়া দরকার ওখানে ওটা ফিট করে দিছেন, বলেন তিনি কে? দেখছেন নি আল্লাহর সৃষ্টি কত নিখুঁত নির্ভুল। হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলে তোমরা আমার সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁত বিচ্যুতি খুঁজে পাও নাকি? নাই, আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নাই, ভুল নাই, বিচ্যুতি নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক যেখানে যেটা দরকার ওখানে ওটা ফিট করে দিলেন। আল্লাহ তাআলা যে আয়াত আমি তেলাওয়াত করলাম সূরা বাকারার আয়াত, এই আয়াতে আল্লাহ মরণের কথা আগে বললেন, আগে মরণের কথা বললেন। আবার সূরা মুলক তেলাওয়াত করেন, ওখানেও আল্লাহ আগে মরণের কথা বললেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই যে এখন আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই আয়াতেও আমার আল্লাহ আগে মরণের কথা বললেন, পরে জীবনের কথা বললেন। আমরা চিন্তা করলে আমরা বলি আগে জীবন পরে মরণ। আল্লাহ বলে না না না, আগে হলো মরণ পরে হলো জীবন। এখন প্রশ্ন হলো আমার আল্লাহ আগে মরণের কথা কেন বললেন? কেন আমার আল্লাহ মরণের কথা বললেন? বলে বাস্তবেই মরণ আগে জীবন পরে, এই জন্য আমার আল্লাহ মরণের কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার দেহের ভিতরে রুহটা আছে, ওটা যদি দেহের ভেতরে না থাকে আমরা বলি মরা। আমরা কি বলি? তাইলে আগে তো রুহ পরেই না দেহ। আল্লাহর বলাও ঠিক আছে, ভালো করে শোনেন, বুঝে আসুক না আসুক আল্লাহ যেটা বলেছে ওটাই সত্য। বলে বুঝে আসলে মানি, নইলে মানি না। এই রকম চিন্তা যারা করবে তারা নাস্তিক, বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? আছে না আমগো দেশে একদল যুক্তিবাদী বুদ্ধিজীবী, বুঝে আসলে মানে, বুঝে না আসলে মানে না, এইরকম একদল আসেনি? আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন। আমাদের বুঝে আসুক না আসুক আল্লাহ যেটা বলছে ওটাই সত্য। ইমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাস্তবেই আগে মরণ পরে জীবন, এ হলো একটা জবাব। আল্লাহ কেন মরণের কথা আগে বললেন? আরো জবাব। বলে আগে মরণের কথা আল্লাহ কেন বললেন? আরেকটা জবাব হলো, বলে মানুষ জাতি জমিনে আসার পর একটা সেকেন্ডের জন্য মৃত্যুর কথা ভুলে না যায়, মরণের কথা ভুলে না যায়, মৃত্যুর কথা যাতে ভুলে না যায়, প্রত্যেকটা মুহূর্ত যাতে মরণের কথা মনে রাখে, এজন্য আল্লাহ আগে মরণের কথা বলেছেন। মৃত্যুর কথা এক সেকেন্ডের জন্য ভুলে জিন্দেগি কাটানো যাবে না। এই যে আমি এখানে আছি, এখনই আমার মরণ আসতে পারে, কথা কয় না? বলে আল্লাহ তাআলা আগে মরণের কথা কেন বললেন? আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল গো, শুনিয়া লাও, এক সেকেন্ডের জন্য মরণের কথা ভুলবা না।
একটা মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুলে যাওয়া চলবে না। যতদিন জমিনে থাকবা বলে প্রত্যেকটা মুহূর্ত মরণের জিকির করতে হবে, মরণের স্মরণ করতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, বলে জীবনের স্বাদ বিনাশকারী মরণের কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। কারণ এই মৃত্যুর কথা যারা বেশি বেশি স্মরণ করবে এই মানুষগুলো হবে খাঁটি মুমিন, খাঁটি পাক্কা ঈমানওয়ালা। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত লাগতেছে আপনাদের? ভাইয়েরা আমার দিকে তাকাও না, একটু আমার দিকে তাকাও। আমি তো তাকায় তাকায় কথা বলতেছি। এক সেকেন্ডের জন্য মরণের কথা ভুলা যাবে না। প্রতিটা মুহূর্ত মরণের কথা মনে রাখতে হবে। এজন্য আল্লাহ আগে মরণের কথা বললেন, পরে জীবনের কথা বললেন। আল্লাহর নবীও বললেন বেশি বেশি মরণের কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। বলেন আমরা এই জান্নাতের বাগানে আসলাম, এখন থেকে আমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করতে চাই কি চাই না? যে বান্দা দিল থেকে মৃত্যুর কথা স্মরণ করবে ওই বান্দা জবান দিয়ে মিথ্যা বলতে পারে, গালি দিতে পারে, চুরি করতে পারে, সন্ত্রাসী করতে পারে। ওই বান্দা, যে বান্দা দিল থেকে মরণের কথা স্মরণ করে ওই বান্দা কখনো নাফরমানির খাতায় নাম লেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাদশা গেছে মুরিদ হওয়ার জন্য এক পীরের কাছে। পীর সাহেবের কাছে গিয়া কয়, আমি দুনিয়াতে আরাম আয়েশের অভাব নাই, আমোদ প্রমোদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, সব কিছুই আমার আছে। বলে সব থাকলেও একটা জিনিস নাই। কি নাই? বলে শান্তি নাই। দুনিয়াতে সব আছে, শান্তি নাই। আগেকার যুগে ভিআইপি মসজিদ আসিল না, মসজিদগুলো আসিল ভাঙ্গা, বৃষ্টি আসলে ফোটায় ফোটায় পানি পড়তো, ফ্যানও আসিল না, বাতিও ছিল না। কথা কয় না? পরিবেশ তেমন ভালো ছিল না, রাস্তাঘাট বলে ঘোড়া দিয়া যাওয়া লাগতো এক জায়গায় আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে। হজ করতে গেলে পায়ে হাঁটিয়া হজে যাইতো। কথা কয় না? আবার ওই জাহাজে লঞ্চে করে হজের সফরে বের হইলে বলে কয়েক মাস সময় লেগে যেত। এখন আপনি এখান থেকে ঢাকায় যাইবেন, উঠবেন আর 7-8 ঘন্টার মধ্যে সৌদি আরব। কথা কয় না? সব উন্নত, সব ডিজিটাল, রাস্তাঘাট ডিজিটাল, চলাফেরা ডিজিটাল, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু উন্নত হইছে। কিন্তু যদি প্রশ্ন করেন শান্তি আসেনি, জবাব হবে কি? কথা কয় না? উন্নত হয়েছে ঠিক আছে, শান্তি তো ইসলাম মানে তো আমরা সবাই বলি শান্তি শান্তি। তো আমরা মুসলিম, এত মুসলিম, মুসলমান তো বাড়ছে কমে নাই, শান্তি কই? বলে আমরা আসলে নামে নামে মুসলমান হইছি, কামে কামে মুসলমান না, কামের মুসলমান না, এই জন্য আমাদের সমাজেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশেকের দাল, ফাঁকে দিয়ে কথাটা চলে আসছে, একটু বুঝায় দেই, ভালো করে খেয়াল করবেন। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি ইসলাম মানে কি, সবাই জবাব একটা দিবেন। কি দিবেন আমি জানি। জবাব দিবেন ইসলাম মানে শান্তি। বলে ইসলাম মানে শান্তি, ঠিক আছে, কথাটা ভুল না, কিন্তু আমাদেরকে ইসলাম মানে শান্তি 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 এই মলমাম করে দিয়া বেঈমানরা বুঝায় দিল, বেঈমানরা কৌশল করলো যে মুসলমানদের দিলের ভিতরে ঢুকায় দিবে ইসলাম মানে শান্তি শান্তি। বলে শান্তি শান্তি স্লোগান দিবে, আর আমরা যত অশান্তি আছে সব করব মুসলমানরা। বলবে মিছিল দেওয়া যাবে না, মিটিং করা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না, জিহাদ করা যাবে না, কারণ ইসলাম মানে হইল শান্তি। বলে ওরা শান্তি শান্তি জপবে আর আমরা সব 2 নাম্বারই করব। এই ইসলাম মানে শান্তি, এটা ঘুম আমাদেরকে এটা শিখাই একদল ঘুম পড়াইয়া রাখছে। জোরে কোন ঠিক কিনা? শান্তি ঠিক আছে, ইসলাম মানার ফলাফল হবে শান্তি, ইসলাম মেনে চলার ফলাফল হবে শান্তি। না মানলে শান্তি আসবে?
আসতে বলবেন না, না মানলে শান্তি আসবে? আমি মুসলিম। মুসলিমকে যে চূড়ান্ত পর্যায়ে একজনের কাছে আত্মসমর্পণ করেছে, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? ইব্রাহিম নবীরে আল্লাহ বললেন তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলল আমি আত্মসমর্পণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। তাইলে মুসলিম হলো চূড়ান্ত পর্যায়ে একজনের কাছে আত্মসমর্পণ করে নেওয়ালা। যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আত্মাকে বিক্রি করে দিয়েছে, এই বান্দা হলো মুসলিম। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে থাকি, আমি জবান দিয়ে গালি দিই কেমনে, চুরি করি কেমনে, সন্ত্রাসী করি কেমনে, পরের হক নষ্ট করি কেমনে, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, তাইলে আমি আত্মসমর্পণকারী হতে পারি নাই। কথা বল না কেন? আমি কিভাবে চলবো না চলবো সবকিছুর একটা সীমানা, বাউন্ডারি দিয়ে দিছেন কে? এই বাউন্ডারির হেফাজত করলে শান্তি, হেফাজত না করলে অশান্তি। রাগ করতেছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলে ডিজিটাল হয়েছে, সব দিকে উন্নত হয়েছে, কিন্তু চারদিকে যদি আওয়াজ দেন বলবেন না না না, শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, বাজারে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। বলে কিয়ামত পর্যন্ত শান্তি হবে না যদি আমরা ইসলাম মানিয়া না চলি। বলেন আমরা দিন অনুযায়ী চলিয়া শান্তি পেতে চাই কি চাই না? বাদশা সামনে দাঁড়ায় কয় শান্তি নাই। হুজুর ডাক দিয়া কয় ঠিক আছে, তুমি এক কাজ করো, শান্তি পাইবা। তোমার দুনিয়ার লোভ বেশি, দুনিয়ার চাহিদা বেশি, দুনিয়ার চিন্তা ভাবনা বেশি, এজন্য শান্তি পাও না। তুমি বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, দৈনিক 100 বার মরণের কথা স্মরণ করবা, 1 মাস পরে দেখা করবা। বাদশা চলে গেল, 1 মাস পর আবার দেখা। বলে হুজুর আপনি শিখায় দিলেন দৈনিক 100 বার মরণের জিকির করতাম, মরণের স্মরণ করতাম, করলাম, কোনো লাভ তো হলো না, শান্তি নাই, মজা নাই। এবার হুজুর নজর দিয়া দেখে বাদশা আগে ছিল 60 কেজি 70 কেজি, 1 মাস পরে বাদশার ওজন হয়ে গেছে 100 কেজির উপরে। ও বাদশা বুঝি নাই ব্যাপার কি? মরণের আমল ঠিক মতো করেছো? করছি মানে 100 বার মরণ 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 এইরকম বলছি। আর আগে তো গরুর গোস্ত আধা কেজি খাইছি, মরেই যেহেতু যাব 1 কেজির কম খাই নাই। আবার খাইতে বসলে ইচ্ছা মতো খাইছি, যেটা করছি ইচ্ছা মতো করছি, কারণ মরেই যাব, একটু খাইয়া মরি, একটু আনন্দ কইরা মরি। আমরা বাঙালি এমন যে মরেই যেহেতু যাব একটু বেশি খাই, কথা কয় না, গান গায়। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি কর। আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো। বলে না না না, এটা দুনিয়াদারদের স্লোগান আর আল্লাহওয়ালাদের স্লোগান হবে। দুনিয়াটা মস্ত বড়, বেশি বেশি নেক আমল কর। দুনিয়াটা মস্ত বড়, বেশি বেশি নেক আমল কর। আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো, আগামী দিন বাঁচবে কিনা বলতে পারো। এ মুসলমান, আগামী দিনের কোনো গ্যারান্টি নাই। এজন্য যা করা দরকার আজকেই করিয়া লাও, যা করা প্রয়োজন আজকেই করো, আগামী দিন না। এখন থেকে আমাকে আমার আসল বাড়ির জন্য তৈরি হয়ে যেতে হবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে মহব্বতে বলবেন আমরা আসল বাড়ির জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? এ বরুণার মুসলমান নবীর আশিকের দলগু, দিলটা নরম করিয়া দাও। বাদশা ডাক দিয়া বলে আমি এখন বেশি বেশি খাইছি, ইচ্ছা মতো 1 মাস যা পাইছি খাইছি, কারণ মরেই যাব।
এবার হুজুর ডাক নিয়ে বলে, তুমি আমার মূল কথা বুঝো নাই। কেমনে তোমারে বুঝাই? আল্লাহর নবী বলছেন বেশি বেশি মরণের কথা স্মরণ করো। বলে কেমনে বুঝাই? বুঝাবার জন্য তোমার ফাওয়ার অন্তত 5টা দিনের জন্য আমারে দিয়া দাও। বাদশাহ বলে 5 দিন? তো বলে হ্যাঁ 5 দিন, বেশি দিন না। এবার বাদশাহ ঘোষণা দিয়া 5 দিনের ফাওয়ার টুপিওয়ালার মাথায় দিয়া দেয়। ক্ষমতার চেয়ারে গিয়া টুপিওয়ালা অর্ডার দেয়, বাদশারে আগে গ্রেফতার কর। 5 দিনে যা বলবো তা তো মানতে হবে, কথা কয় না। বাদশারে গ্রেফতার করে জেলখানায় ঢুকায় দেওয়া হয়। এবার টুপিওয়ালা ডাক নিয়া বলে, বাদশারে জানায় দাও 3 দিন পর 12টার সময় বাদশার ফাঁসি হবে, সব রেডি করো, সময় মাত্র আর 3 দিন, বেশি দিন নাই। বাদশারে জানায় দেওয়া হয় 3 দিন পরে আপনার ফাঁসি, 12টার সময় আপনার ফাঁসি হয়ে যাবে। এবার টুপিওয়ালা অর্ডার দেয়, বাদশার সামনে যত রকমের ফল ফ্রুট আছে, খাবার আছে, দাও। আনন্দ ফুর্তির যত সরঞ্জাম সব বাদশার সামনে দিয়া দাও। বাদশা আগে যা করতো এগুলো সাজায়া বাদশার সামনে দিয়া দাও। সামনে সব রেডি করে দেওয়া হয়। 3 দিন পর টুপিওয়ালা বাদশার সামনে হাজির। বাদশার সামনে দাঁড়ায় দেখে 3 দিনে বাদশার চক্ষু ভিতরে ঢুকে গেছে, গাল ভেঙে গেছে। সামনে হরেক রকমের খাবার, বাদশা কোনো খাবার মুখে দেয় না, কোনো খাবার খায় না। বলে ওই যে তার মনের আনন্দের জন্য নারীদেরকেও সাজায়া সাজায়া রেডি করে রাখা হয়, নজরও দেয় না। টুপিওয়ালা ডাক দিয়া বলে, রে বাদশা, ব্যাপার কি তোমার এই হালাত? বলে কেমনে খাবার খাবো? খাবার খাইতে চাই কিন্তু ভিতরে যায় না। বলে আর মাত্র আমার ফাঁসির সময় বাকি আছে, মাত্র 1 ঘন্টা। তুমি বড় নেমক হারাম, তুমি বড় গাদ্দার, বুঝতে পারি নাই তুমি এমন গাদ্দানি করবা। বলে সুন্দরীর দিকে নজর দাও না। বলে না না, কেমনে নজর দিব, কারণ আর 1 ঘন্টা বাকি আছে মরণের। এবার টুপিওয়ালা ডাক নিয়া বলে, রে বাদশাহ, তোমারে আমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার জন্য সবক দিলাম, তুমি খাইয়া মোটা তাজা হইছো। এখন মাত্র 3 দিন মরণের কথা স্মরণ করছো, শুকায় গেছো, গাল ভেঙে গেছে, চক্ষু ভিতরে ঢুকে গেছে। বলে বুঝো নাই, আমার নবী যে বলছেন মরণের কথা বেশি বেশি স্মরণ করবা, এইভাবে ইয়াকিন সহকারে বেশি বেশি মরণের কথা স্মরণ করার কথা বলছেন। এ বাদশা, আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। তোমার বাদশাই আমার দরকার নাই, ফাওয়ারও দরকার নাই। যাও যাও যাও, তোমার ফাওয়ার আমি তোমারে বুঝাই দিলাম, শুধু বুঝাইতে চাইলাম যে এভাবেই মরণের কথা স্মরণ করবা। যদি রাত্রটা আমরা পেয়ে যাই, আল্লাহর দরবারে শুকর আদায় করব, মালিক আপনার দরবারে শুকরিয়া, রাতটা আপনি দিলেন, রাতটা আমি পেয়ে গেলাম, তবে এটাই আমার জীবনের শেষ রাত। মনে হয় আর ফজর আমি পাবো না, দিনের আলো আমি দেখতে পারবো না। দিনটা যদি পেয়ে যাই, আল্লাহর দরবারে শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমি দিন পেয়ে গেলাম, এজন্য শুকরিয়া হতে পারে এটা আমার জীবনের শেষ দিন। এ মুসলমান ইমানদার, এইভাবে আমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করব। বলেন মৃত্যুর কথা আমরা বেশি বেশি স্মরণ করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহর কালামের দিকে একটু নজর দেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা গাদ্দারি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলাম মরা। এতক্ষণ যা বুঝাইলাম আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ মরণের কথা কেন আগে বলেছেন।
বলে বাস্তবেই আগে মরণ, আরেকটা কারণ হলো আমরা যাতে মরণের কথা স্মরণ রেখে চলি, এই জন্য আল্লাহ আগে মরণের কথা বলেছেন। আল্লাহ বলেন তোরা মরা ছিলি, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোদের জীবন দিলাম। এ বাবা একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন বলেন তিনি কে? এই জীবনটা চিরদিনের জন্য দেন নাই, অল্প কিছু দিনের জন্য রে বাবা। 70 বছর, 80 বছর, 100 বছর বলে লাভ নাই, হাজারে একজনও নাই। অল্প কিছু দিনের জন্য আমার মালিক আল্লাহ জীবন দিয়েছেন। বলে অল্প কিছুদিন যখন চলে যাবে, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, সামনে আবার আমি আল্লাহ তোমাদের মরণ দিয়ে দিব। বলেন আবার আমাদের যিনি মৃত্যু দিবেন, ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? তাইলে আয়াতের দিকে খেয়াল করেন, প্রথম মরা, এরপরে জীবন, এরপরে আবার 3 নম্বরে মরণ। বুঝেননি কথা আপনারা? প্রথমে মরা, জীবন দিলেন আল্লাহ, এই জীবন চিরস্থায়ী না। এই জীবনের পরে আল্লাহ বললেন মরণ আছে। মরণ কি আছে? এ ছোট ভাই, এই আল্লাহ দোহাই লাগে একটু বসো, আল্লাহ অল্প সময়, আর 30টা মিনিট বসতে পারবা না ভাই? 30টা মিনিট একটু বসো। খেয়াল করেন, প্রথম মরণ, পরে জীবন। এই জীবনের পরে আল্লাহ, এই যে বর্তমান জীবন, এই জীবনের পরে মরণের কথা বললেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই মরণের পরে শেষ না, এই মরণের মাধ্যমে চূড়ান্ত জীবন আরম্ভ হবে। আল্লাহ পরে আবার 4 নম্বরে কি বলছেন? 4-এর পরে আর কিচ্ছু বলেন নাই। 4-এর পরে আর জীবনের কথা বলেন নাই, মরণের কথা বলেন নাই। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। বলে সুম্মা ইউমিতুকুম, এই জীবনের পর তোমাদের মরণ আছে। ওই মরণের পর দুনিয়ার মানুষগুলা ডাক নিয়ে বলবে না না না, আর এই লাশটাকে জমিনে রাখা যাবে না। সন্তান ডাক নিয়ে বলবে বাবার লাশটা তাড়াতাড়ি করো, বোঝা টানে তাড়াতাড়ি প্যাকেট বানাও, যত দ্রুত সম্ভব মাটিতে গর্ত খনন করো, জন্মের মতো মাটি চাপা দিয়ে দাও। বলে মাটি চাপা দিয়ে দেওয়া হবে। এই মাটি চাপা দিয়ে দেওয়ার পর আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোরা যেমন ছিলি তোদের তেমন বানাবো, আবার আমি আল্লাহ তোদের জীবন দিব। এটা চূড়ান্ত জীবন, এরপরে আর কোনো মরণ নাই। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। একটু দিল নরম করে দেন। আমরা অনেকেই বলি জীবন একবার, জীবন একটাই, যা খুশি তা করো। না না, আয়াতের দিকে খেয়াল করেন, আল্লাহ 2 বার জীবনের কথা বলছেন। কয়বার? অনেকে কই না যে জীবন তো একটাই, যা খুশি তা করি, ইচ্ছা মতো কাজ করি, কিন্তু জীবন একটা না। এই জীবনটা ক্ষণস্থায়ী, এরপরে আরেক জীবন আছে, ওইটা চিরস্থায়ী। বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ওই জীবনের পর আর কোনো মরণ নাই। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল গো, শুনিয়া লাও, ওই জীবন আমি কেন দিব? বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ সামনে তোমাদেরকে হাজির করব, আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে। একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। মানুষ মনে করে একটা লোক মরিয়া গেছে, মরে যাওয়ার পর যখন সাদা কাপড়ের প্যাকেট বানানো হয়, মৃত্যুর আগে তো অনেক আলামত আমরা দেখতে পাই, অনেক লক্ষণ দেখতে পাই। বলে বান্দা দেখেন, মরণের যন্ত্রণা কিন্তু বড় কঠিন, ভয়ঙ্কর যন্ত্রণা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেকটা সৃষ্টি মরণের স্বাদ নিতে হবে, মৃত্যুর মজা নিতে হবে। জীবনে কত কিছুর মজা আমরা নিলাম, স্বাদ নিলাম, মৃত্যুর স্বাদ বড় তিক্ত, বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক। আবার কোন কোন বান্দার জন্য কিছুই না। বলে নেককার বান্দার জন্য মরণটা হবে উপহার,
নেককার বান্দার দেহ থেকে রূহটা কখন বের হয়ে যাবে টেরও পাবে না। পাহাড়ের ওপর থেকে যেমন ঝর্ণার পানিগুলো নিচে গড়ায়া গড়ায়া পড়িয়া যায়, বলে ভরা কলসি থেকে যেমন অনায়াসে পানিগুলো পড়িয়া যায়, নেককার বান্দার মরণ কোন দিক দিয়ে হবে বান্দার টেরও পাবে না। বলে একজন সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, ঈমানওয়ালা বান্দা কোন দিক দিয়ে ঘুমায়া যাবে বান্দার টেরও থাকবে না। তাইলে মরণ সবার জন্য একরকম হবে না। আরেক বান্দা নজর দিয়ে দেখবেন মৃত্যুর যন্ত্রণা বান্দার আরম্ভ হয়ে গেছে। বলে বান্দা দুনিয়াদার, দুনিয়ার পাগল, মৃত্যুর ফেরেশতা বান্দা দেখলে চক্ষুগুলা উল্টায়া যাইতেছে, সারা গায়ে সারা শরীর দিয়া ঘাম ঝরতেছে। বলে কেমন জানি আর্তনাদ, চিৎকার দিতে চায়, আওয়াজ দিতে চায়, সর্বশক্তি একত্রিত করিয়া আওয়াজ দিতে চায়। বলে না না না, আর আওয়াজ দেওয়া চলবে না। জন্মের মতো বান্দার জবানে তালা লেগে গেছে, আর তালা খুলবে না। জোরে কোন ঠিক কিনা? মরার সময় যেই বান্দা কালেমা পড়ে জমিন থেকে বিদায় হবে, ওই বান্দা কপালওয়ালা। সব বান্দারা কালিমা পড়ে জমিন থেকে বিদায় নিতে পারবে না। যেই বান্দারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জমিনে জিকির করবে, জিকির করবে। হাঁটতেছে বান্দা জিকির করবে, চলতেছে বান্দা জিকির করবে। রিক্সাওয়ালা রিক্সা চালায় আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলতেছে। বলে যেই বান্দার অভ্যাস হবে জমিনে জিকির করা, মরার সময় অটো বান্দার জবান দিয়া কালিমা চালু হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই বান্দা জবান দিয়া গালি দেওয়া অভ্যাস, ওই বান্দা মরার সময় অটো গালি 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 আসবে। আজরাইলে দেখে জবান দিয়া গালি আসবে, চিল্লায় বলবে না নাউজুবিল্লাহ। এটা পরে ভাই, পরে পরে মানুষ হবে তো পরে দিয়েন। হ্যাঁ, বিরক্ত হইতেছেন নাকি আপনারা? তাবারুক আছে না? মাশাআল্লাহ, তাইলে পরে হবে, সুন্দর হবে। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু বসে থাকেন, আপনি একটু বসে থাকেন। আমার অনেক কথা বাকি আছে, আমি দ্রুত একটু শোনায় বিদায় নেই। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন বাবা। তাইলে যেই বান্দা অভ্যাস হবে বেশি বেশি জিকির করা, মরার সময় আজরাইলকে দেখলে বান্দার জবান দিয়া অটো জিকির চালু হয়ে যাবে। আর যেই বান্দা কথায় কথায় গালি দেয়, মরার সময় বান্দার জবান দিয়া অটো গালি বের হয়ে যাবে। এই জন্য ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা বেশি বেশি জিকির করতে চাই কি চাই না? জিকির শুধু মাহফিলে আইসা আমরা হিলাই, ভালোভাবে হিলাই, হেসকা হেসকি। মাহফিলে আসলে এসকো দেখায়, আছে না নাই? মাহফিলে আসলে জিকির বলে, জিকির আমরা বহু জায়গায় গেলে হুজুর জিকির লাগবো জিকির। তা আমি যে কোরআন তেলাওয়াত করি, আমি যে কোরআন শুনাই, এটাই তো উত্তম জিকির। কথা কয় না? আর আমার শ্রোতারা লা ইলাহা ইল্লাল্লাহ তো পারে, আল্লাহ আল্লাহ তো পারে। রিক্সাওয়ালা রিক্সা চালায়, আল্লাহ আল্লাহ জিকির করবে। শ্রমিক কাজ করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। মাহফিলে আইসানি 40 মিনিট 1 ঘন্টা ওই জিকির করে টাইম পাস করা। কথা কয় না? আপনারা ঘুমান ঘুমান, বুদ্ধি নাই মাথায়। হুজুরের কন না যে হুজুর জিকির আমরা পারি, আলহামদুলিল্লাহ আমরা পারি। আমরা ওয়াজ সাজাইছি কিছু বয়ান শোনার জন্য। আপনি মেহেরবানি করে 1.5 ঘন্টা বয়ান করেন, বয়ান। আপনি লাফালাফি বন্ধ করেন, এটা বলা দরকার না? কথা কয় না? এই যে ঠিক তা আপনারা তো ঠিক নাই। আপনারাই আবার কন যে না হেসকা হেসকে করা লাগবো। কথা কয় না? আরে ভাই, এটা আপনি নিজে নিজে করবেন, দরজা বন্ধ করে করবেন, ওই রাস্তায় করবেন, ওই কাজ করেন ওখানে করবেন। রিক্সাওয়ালা রিক্সার ফ্যান্ডেলে চাপ দিবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মাহফিলে এসে 40 ঘন্টা লাফালাফি করা লাগবে কেন? কথা কয় না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন। জোরে কোন আমিন। একটু দিলটা নরম করে দেন। আল্লাহর নবী বলেন, যখন দেখবা কোনো মানুষের সাকারাত আরম্ভ হয়ে যায়, মৃত্যুর সময় শুরু হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তার যদি উপকার চাও, কল্যাণ চাও,
যদি তার ভালো চাও চিল্লায়া চিল্লায়া কান্না করে কোনো লাভ নাই, আওয়াজ দিয়া বাবা বাবা বলে চিল্লায়া কোনো লাভ নাই, বরং ক্ষতি। কারণ বান্দা এমনিতেই চলে যাইতেছে, বান্দার মনের হালতটা কেমন। এরপরে যদি তুমি সন্তান হয়ে বাবার সামনে চিল্লায়া চিল্লায়া আওয়াজ দিয়া কান্না করো, বিবি যদি চিল্লায়া চিল্লায়া কান্না করো, বলে তার মনের গতিটা কেমন হয়ে যেতে পারে। এজন্য বান্দার সামনে নিজেদেরকে ঠিক রাখো, আর বেশি বেশি চিল্লায়া চিল্লায়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যেই বান্দার সাকারাত আরম্ভ হয়, ওই বান্দার শিহরের পাশে দাঁড়াইয়া পড়ো বলা লাগবে না, তুমি এমন আওয়াজ দিয়া কালেমা পড়বা যাতে বান্দার কানের মধ্যে আওয়াজটা যায়। যদি বান্দার কানের মধ্যে আওয়াজটা যায়, বান্দা যদি জিহ্বা নাড়ায়া বলতে নাও পারে, দিলেও যদি কালেমার খেয়াল বান্দার ভিতরে চলে আসে, বলে বান্দার কপাল খুলে যাবে, বান্দার আখেরাত উজালা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুগামী ব্যক্তির জন্য বেশি বেশি কালেমার তালকিন দাও, আওয়াজ দিয়া কালেমা তাকে শোনায়া দাও। আমরা করি উল্টাটা, শুধু চিল্লায়া চিল্লায়া কান্না করি, কান্নায় কোনো লাভ হয় না। কালেমা পড়বেন, আজকে জান্নাতের বাগানে আসছেন, বলেন অন্তত এই আমলটুকু আমরা সুযোগ পাইলে করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুসলমান ইমানদার গো, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। একজন বান্দা জমিন থেকে বিদায়ের পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দুনিয়ার মানুষগুলো যখন তাকে কবরে শোয়ায় দেয়, এই কবরটা বড় ভয়ঙ্কর একটা জায়গা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করলেই বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া কান্না আরম্ভ করে দিতেন। এত বেশি কান্না করতেন, তিনার দাড়িগুলো পর্যন্ত ভিজে টপ টপ করে গড়ায়া গড়ায়া পানি পড়তো। এত বেশি কান্দন করতেন, বলে আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা, প্রচুর পরিমাণে কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে টপ টপ করে গড়ায়া গড়ায়া পানি পড়তো। ওসমান যিন নূরাইন কবরের কথা স্মরণ করলে এত বেশি কান্না করতেন যে আমি দুনিয়াতে বিবি ছাড়া, সন্তান ছাড়া, পরিবার পরিজন ছাড়া থাকতে পারি না, একা করে মন বসে না। কবর ঘর বড় কঠিন ঘর, ওই কবরে আমি কেমনে থাকবো, কবরে আমি কেমনে থাকবো। এই কান্না হবে আমাদের। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ওসমান বিন নূরাইন কবরের পাশে দাঁড়াইলে কান্না, তিনাকে প্রশ্ন করা হয়, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি। ও উসমান গো, শুনিয়া লাও, তুমি তো জান্নাতের কথা স্মরণ করো, জাহান্নামের আগুনের কথাও তুমি স্মরণ করো, কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে কান্না করো না। ওয়াতাবকি মান হাদা, শুধু কবরের কথা স্মরণ করলে কান্না করো, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করো না, শুধু কবরের কথা স্মরণ করে কান্না করো। ব্যাপারটা কি? ওসমান যিন নূরাইন কি জবাব দেয় ভালো করে খেয়াল করেন। ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। ওসমান যিন নূরাইন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ গো, শুনিয়া লাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আখিরাতের যতগুলো স্টেশন আছে, মঞ্জিল আছে, যেমন কবর একটা মঞ্জিল, ফুলসিরাত একটা মঞ্জিল, মিজান একটা মঞ্জিল, আমল নামা দেওয়া হবে ওটা একটা মঞ্জিল। বলে আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, স্টেশন আছে, প্রথম স্টেশনের মঞ্জিলের নাম হলো কবর। আল্লাহর নবী বলেছেন ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যে কবর মঞ্জিল থেকে নাজাত পেয়ে যাবে, পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আর যে কবরে গ্রেফতার হয়ে যাবে,
কবরে যেই বান্দা মুসিবতে পড়ে যাবে অন্যান্য সবগুলো মঞ্জিল তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এজন্য কবরের কথা আগে চিন্তা করা দরকার, কবরের কথা চিন্তা করি। এরপরে ওসমান বিন নুরাইন বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মতের দল, আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি নবী জাহান্নামের ভয়াবহতাও দেখেছি, আবার কবরের আযাবও আমি দেখেছি। বলে কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা আমি দেখি নাই। কবরটা হলো বড় ভয়ঙ্কর জায়গা। এ মুসলমান ইমানদার, দিলটা পরিষ্কার করে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা কবরে শান্তি পাওয়ার ব্যবস্থা জমিন থেকে করে যেতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে বলবেন, কবুল হলেই কপালটা খুলে যাবে রে বাবা। বলেন আমরা কবরে শান্তির ব্যবস্থা জমিন থেকেই করে যেতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবরে যখন কোনো বান্দাকে শোয়া দেওয়া হয়, ইয়াতিহি মালাকান, তখন বান্দার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়। ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে শোয়াইয়া তার আপন মানুষগুলো যখন একজন একজন করে বিদায় হয়, আপন মানুষগুলো যখন বিদায় হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আন্নাহু লা ইয়াসমাউ করানি আলিহিম, কবরওয়ালা বান্দা কবরে শুইয়া আমরা যে বিদায় হতেছি আমাদের জুতার শব্দটা পর্যন্ত শুনতে পায়। কবরটা বড় কঠিন জায়গা, দিলটা নরম করিয়া দেন। আল্লাহর নবী বলেন, ইয়াতিহি মালাকান, বান্দার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়। ফায়ুজলিসানিহি, বান্দাকে উঠায়া বসানো হয়, রূহটা কবরে আনা হয়। বলে ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, বান্দাকে ফেরেশতারা আসিয়া জিজ্ঞাসা করেন, তোমার রব কে? বান্দা, তোর রব কে? ও বান্দারে, তোমার রব কে? বান্দা যদি ঈমানওয়ালা হয়, নেককার হয়, জমিন থেকে যদি বান্দা কালিমা পড়ে পড়ে বিদায় নিয়ে থাকে, ওই বান্দা জবাব দেয় ফায়াকুলু রাব্বি আল্লাহ। বান্দাকে প্রশ্ন করতে দেরি হয়, বান্দা জবাব দিতে দেরি হয় না, বান্দা বলে আমার রব আল্লাহ। এবার বান্দাকে প্রশ্ন করে, ফায়াকুলানি লাহু মা দীনুকা, ও বান্দা বল 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 তোমার দিন কি? এবার বান্দা জবাব দেয়, ফায়াকুলু দীনিয়াল ইসলামু, আমার দিন হলো ইসলাম। বান্দাকে প্রশ্ন করা হয়, ফায়াকুলানি মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বান্দাকে যখন আল্লাহর নবীর দিকে ইশারা দিয়া বলা হয়, রে বান্দা বল বল বল, ইনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? ইনি কে বান্দা তুই বলিয়া দে। বান্দা আল্লাহর নবীর দিকে নজর দিয়া বলে, আমি তো তার তিনার পাগল ছিলাম, জমিনে তিনার মহব্বত নিয়ে চলতাম, জমিনে দেখি নাই, আজকে আমি সার্থক সফল, কবরে তিনার দিদার পেয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা ডাক নিয়া বলবে, ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ইনি তো তিনি, জমিনে যার পাগল ছিলাম, যাকে মহব্বত করতাম, দেখার জন্য কত কান্নাকাটি করতাম, দেখি নাই, আজ আমি সফল, কবরে তিনার দিদার পেয়ে গেলাম, ইনি আল্লাহর রাসূল। এবার ফেরেশতারা বান্দাকে জিজ্ঞাসা করবে, রে বান্দা, ফায়াকুলানি ওয়া মা ইউদরিক, ও বান্দা তুই কেমনে ঠাস ঠাস জবাব দিয়া দিলি? প্রশ্ন করতে দেরি হলো, জবাবটা দিতে দেরি হলো না। বান্দা জবাব দিবে, ফায়াকুলু করাতু কিতাবাল্লাহ, জমিনে আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতাম, ফাআমানতু বিহি, ওই কিতাবের ওপর ঈমানদার ছিলাম, ওয়া সাদ্দাকতু, বলে আমি আল্লাহর কালামকে সত্য বললে স্বীকৃতি দিতাম। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার ব্যাপারে বলা হয়, আল্লাহর নবী মাঝখান দিয়া বললেন, এটাই ওই আয়াতের মর্মার্থ, যারা জমিনে বলবে আমি ঈমানদার, কষ্ট করে ঈমানের উপর অটল থাকবে, কবরেও আমার আল্লাহ তাদেরকে ঈমানের উপর মজবুতি দান করবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, এবার বান্দার জন্য আসমান থেকে ঘোষণা দেওয়া হবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই
সাদাকা আবেদি, আসমান থেকে ঘোষণা দিয়া বলা হবে আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বান্দার কবরে বান্দার দেহে জান্নাতের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মির রূহিহা ওয়া তিবিহা, বলে ফলে বান্দার কবরে জান্নাতের সুন্দর বাতাস, সুগন্ধি বাতাস বান্দার কবরে আসতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ায়ুফসাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, বান্দার দৃষ্টি যত দূর যায় বান্দার কবরকে ততটা প্রশস্ত করে দেওয়া হবে। এবার কাফেরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ও আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু, কাফের ব্যক্তির মরণের কথা বলে আল্লাহর নবী বলতেছেন মরণের পর এই বোঝাটাকে যখন কবরে নিক্ষেপ করে আসা হবে, ক্বালা ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি, বলে কবরে তার রূহটাকে ফিরায়া দেওয়া হবে। বান্দার দেহের মধ্যে রূহটাকে ফিরায়া দিয়া বান্দাকে দুইজন ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করবে, ওয়ায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা বান্দার কবরে আগমন করবে। বান্দাকে ফায়ুজলিসানিহি, বান্দাকে বসানো হবে। ফায়াকুলানি মান রাব্বুকা, ডাক নিয়ে বলবে রে বান্দা বল 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 তোর রবকে। বান্দা ডাক দিয়ে বলবে ফায়াকুলু হা হা লা আদরি, হায় 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 আমি জানি না জানি না। বান্দাকে প্রশ্ন করা হবে ফায়াকুলানি লাহু মা দীনুক, ও বান্দা বল তোর দিন কি। বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, হায় 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 আমি জানি না। বান্দাকে ফায়াকুলানি মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর দিকে ইশারা দিয়া বলা হবে ইনি কে, যিনি জমিনে প্রেরিত হয়েছিলেন। বান্দা ডাক দিয়ে বলবে ফায়াকুলু হা হা লা আদরি। এবার আসমান থেকে ডেকে বলা হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন কাযাবা ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। বল আসমান থেকে ডাক দিয়া বলা হবে এটা মিথ্যাবাদী। জমিনে তার সামনে কোরআন সুন্নাহর কত বয়ান করা হয়েছে, কত ওয়াজ তার সামনে করা হয়েছে, মনোযোগ নিয়ে মাওলার কথাগুলো শোনে নাই, আমার কালাম শোনে নাই, কোরআনের বাণীগুলো শোনে নাই। আজকে বলে আমি জানি না, বলে তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, তার দেহে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও, আর তার কবরের দিকে জাহান্নামের দিকে রাস্তা করে দাও। ফলে বান্দার কবরে ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, বান্দার কবরে জাহান্নামের গরম উত্তপ্ত দুর্গন্ধযুক্ত হাওয়া বান্দার কবরে আসতে থাকবে। এবার বান্দার ব্যাপারে বলা হবে ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, বান্দার কবরটাকে বান্দার দিকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে বান্দার এক পাজরের হাড়গুলো আরেক পাজরের ভিতর দিয়ে ঢুকিয়া যাবে, এত ছোট করে দেওয়া হবে, চাপ দেওয়া হবে। বলে সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আসাম্মু মাআহু মিরজাবাতুম মিন হাদিদ, বান্দার কবরে অন্ধ কানে শোনে না এমন ফেরেশতা নিযুক্ত করা হবে। বলে যদি চোখে দেখে মায়া লাগিয়া যাইতে পারে, কানে শুনলে মায়া লাগিয়া যাইতে পারে, এজন্য বধির অন্ধ ফেরেশতা বান্দার কবরে নিযুক্ত করা হবে। লাউ দুরিবা বিহা জাবালুল লাসারা তুরাবা, এমন হাতুড়ি দিয়া তাকে নিযুক্ত করা হবে, ওই হাতুড়ি দিয়া যদি পাহাড়ের উপরে আঘাত করা হয় লাসারা তুরাবা, পাহাড়টা ধুলা ধুলা হয়ে যেত, এমন এমন হাতুড়ি নিয়ে কবরে নিযুক্ত করা হবে। ফায়াদরিবুহু বিহা দরবাতান, এই হাতুড়ি দিয়া বান্দাকে আঘাত, শক্ত আঘাত করা হবে, আঘাতের চোটে বান্দা মাটিতে মিশে যাবে, আবার বান্দা যেমন ছিল তেমন হয়ে যাবে। বলে ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, যখন ফেরেশতা বান্দাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে এত জোরে বান্দা চিৎকার দেয়, আর্তনাদ চিৎকার। আল্লাহর নবী বলেন পূর্ব পশ্চিমের সব বান্দার আওয়াজটা শুনতে পারে, গরু ছাগলও শোনে, কিন্তু মানুষ শোনে না। বলে বৃক্ষ তরুলতা কবরের আওয়াজের আর্তনাদের চিৎকার শোনে, মানুষ শোনে না। মানুষ শুনলে তো আর ইমানের প্রশ্ন থাকতো না, বান্দা জোরে জোরে চিৎকার মারা আরম্ভ করে দেয়। বলে আবার
বান্দা মাটির সাথে মিশে যাওয়ার পর ফায়াসিরু তুরাবা, এই যে মাটির সাথে বান্দা মিশে গেছিল, সুম্মা ইউআদু ফীহি রাউহু, আবার বান্দার দেহে রূহটা ফিরায়া দেওয়া হবে, আবার বান্দাকে আঘাত করা হবে, আবার বান্দা মাটিতে মিশে যাবে, চিৎকার করবে, আবার হাতুড়িটা উপরে ওঠানোর আগে বান্দা যেমন ছিল তেমন হয়ে যাবে। এভাবে বান্দার কবরে অনবরত আওয়াজ চলতেই থাকবে, আযাব চলতেই থাকবে। এ মুসলমান ইমানদার গো, দিলটা যদি নরম হয় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা কবরটা সাজাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না। 20টা বছর পর্যন্ত প্রবাসী জিন্দেগি কাটায় রে বান্দার, কত বছর প্রবাসে কাটাইবা বলে একটু সাজায়া গুছায় নেই, জীবনটা সাজায় নেই। সিলেট শহরে একটা বাড়ির কাজ ধরছি, বাড়ির কাজটা কমপ্লিট হোক, 5 তলা ভবন। ঢাকাতে একটা ধরছি, কমপ্লিট হোক, একটু সাজায়া গুছায় নেই, তারপরে বাড়ি চলে আসবো, আর বিদেশে যাব না। এ মুসলমান ইমানদার, এই জমিনে আছি, এই 5 তলা 10 তলা ভবনে আমি থাকতে পারবো না, আমাকে বিদায় নিয়ে যেতে হবে, আমার আসল বাড়ি আমাকে চলে যেতে হবে। বলেন আসল বাড়িটা আলোকৃত করিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আয় আল্লাহ, আমাদের কবর উজালা বানানোর জন্য আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, সামনে রমাদান, একটা রোজাও ভাঙবো না, কবুল করে নেন। অতীতে রোজা ঠিক মতো রাখি নাই, সামনে একটা রোজাও ভাঙবো না। তারাবি পড়ি নাই, সামনে একটা তারাবিও বাদ দিব না। বাপ মার সাথে বেয়াদবি করব না, নামাজ ছেড়ে দিব না, জবান দিয়া গালিগালাজ করব না, বাজে পথে চলবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন।